আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। তারপর শত শত দ্রুদ ও সালাম অবতীর্ণ হোক সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানব এবং জিনকে আমার ইবাদতের কারণেই সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম, তার বিনিময়ে, তার বদলে আমি তাদের কাছ থেকে রিস্ক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং আমি এটাও চাই না যে আমাকে তারা খিলাবে। তাহলে আমাদেরকে বুঝার বিষয়, জানার দরকার যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, কি কারণ। আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কারণে। আমরা যেন শুধু এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ব্যতীত কারোর ইবাদত না করি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মত এবং হায়াতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করে, যেন তোমাদের এক্সাম নেই। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে সঠিক কাজ করে, কে উত্তম কাজ করে। তাহলে বোঝা যায় যে এই পৃথিবীটা পরীক্ষার জন্য। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েও পরীক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গরিব বানিয়েও পরীক্ষা করতে পারে, মানুষকে মিসকিন বানিয়েও পরীক্ষা করতে পারে, মানুষকে ইলম দিয়েও পরীক্ষা করতে পারে, মানুষকে নেয়ামত দিয়েও পরীক্ষা করতে পারে, নেয়ামত নিয়েও পরীক্ষা করতে পারে, নেয়ামত ছিনিয়ে নিয়েও পরীক্ষা করতে পারে। মানুষ যেন কোনো সময় এটা কথা মনে না করে যে আমাকে এই জিনিসটা দিয়েছে, তার মানে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে দেখে যে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি হচ্ছে বেশি মর্যাদাবান, যে ব্যক্তি আল্লাহকে দেখে অধিক ভয় করে। তাহলে বোঝা যায় যে আমাদেরকে আল্লাহকে দেখে ভয় করতে হবে এবং সবসময় এই কথা মনে রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু আল্লাহরই ইবাদতের কারণে, অন্য কারোর ইবাদতের কারণে নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরককে মাফ করবে না, অন্য গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে আমরা যেন শিরক থেকে বেঁচে থাকি। ইয়া ইলাহুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো যে আমরা যেন শিরক থেকে বেঁচে থাকি এবং আমরা ভালোভাবে তোমার ইবাদত করতে পারি। ইয়া ইলাহুল আলামিন, তুমি এই শক্তিদাতা, তুমি আমাদেরকে এই ক্ষমতা দিতে পারো, আর কেউ এই ক্ষমতা দিতে পারে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।